এখানে করতে হইব রাত্রে 8টার বাদে কোনো মহিলা ঢুকতে পারতো না। রাত্রে 8টা বাজে গেলে বন্ধ। কিতা হইয়া বাজি আমি তো হইতে পারি না, আগে তো বন্ধ হইলে কিতা লাগবে না। আল্লাহ এখানে মাঝে অশ্লীলতা চলে খুব বেশি, জুয়া মদ নারী ব্যবসা এগুলা। জালালাবাদ পার্কের একটু ওই পাশেই রয়েছে সার্কিট হাউস, বদরবাজার পুলিশ ফাঁড়ি, সিলেট জেলা জজ। এই সব কিছুর ঠিক মধ্যখানে অবস্থান করছে এই জালালাবাদ পার্ক। এই জালালাবাদ পার্কে একটা সময় লোকারণ্য ছিল। সিলেট শহরের মানুষ এখানে এসে অবকাশ সময় পার করতেন, সকালবেলা হাঁটতে আসতেন এবং সময় পার করবার জন্য এখানে একটি ভালো জায়গা ছিল বসার ব্যবস্থা এবং অত্যন্ত সুন্দর পরিবেশ। সেই পার্কই এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে ভালোর চেয়ে খারাপের দিকে বেশি ব্যবহৃত হচ্ছে, তাই সাবেক সিটি মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এটি বন্ধ করে দিয়েছেন। এবং সিলেটের সাধারণ মানুষ এটিও বলছেন যে যদি এই পার্কটি আবার খুলে দেওয়া হয় এবং যদি সবকিছু তদারকি করা হয় সেক্ষেত্রে সিলেটের মানুষের জন্য একটি ভালো উপকার হবে। সিলেটের মানুষ তাদের অবসর সময় পার করতে পারবেন এই পার্কে এসে এবং একটু হাঁটা চলা করতে পারবেন। সিলেটের মানুষের দাবি যাতে সবকিছু একটি নিয়মের মধ্যে নিয়ে এসে খুব তাড়াতাড়ি এই পার্কটি আবার খুলে দেওয়া হয়। সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জালালাবাদ পার্ক, যা একসময় ছিল শহরবাসীর বিনোদনের প্রধান কেন্দ্র। পার্কটি 94 শতক জায়গায় গড়ে উঠেছে, যার একদিকে সিলেট সার্কিট হাউস, অন্যদিকে জেলা পরিষদ। 2005 সালে সিলেট সিটি কর্পোরেশন পার্কটির স্থলে 16 তলা বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়। তবে পরিবেশবাদী সংগঠন ও নগরবাসীর প্রতিবাদের মুখে সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরবর্তীতে 2010 সালে পার্কটি সংস্কার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পার্কটিতে ছিল সবুজ ঘাসে মোড়ানো বিস্তীর্ণ এলাকা, সুপরিকল্পিত হাঁটার পথ, শিশুদের খেলার স্থান এবং বয়স্কদের সময় কাটানোর জন্য নির্দিষ্ট জায়গা। এটি ছিল একটি সুস্থ জীবনযাপনের অন্যতম স্থান, যেখানে সকালে সবাই হাঁটতে যেতেন, ব্যায়াম এবং সামাজিক মেলামেশার সুযোগ পেতেন। তবে 2016 সালে পার্কটিকে শিশু পার্কে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই অনুযায়ী পার্কের চারিদিকে প্রায় 10 ফিট উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। কিন্তু শিশু পার্ক নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখে পার্কটি দেয়ালবন্দি অবস্থায় ফেলে রাখা হয়, যা পার্কটির স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। 2010 সালে করোনা মহামারীর কারণে পার্কটি বন্ধ করে দেওয়া হয়, যা এখন পর্যন্ত খোলা হয়নি। এই দীর্ঘ বন্ধ অবস্থায় পার্কটি মাদকসেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়েছে। মাঝে অশ্লীলতা চলে খুব বেশি। এখানে তো মনে করো নারী ব্যবসা, মদ ব্যবসা, জুয়া, হিরোইন এগুলা চলতো এখানে। এর লাগে তো এখানে বন্ধ করা হয়েছে। চালু করলে সে দায়িত্ব নিব, দায়িত্ব পালা মানুষ আনতে হতো, সে আছে পালা মানুষ। আমিও ডাকাই, আমার কোন বিশ্বাসে আপনি আমার দিবা। এখানে বন্ধ করে আসতে ভালো হয়েছে, মানে অনেক ভালো হয়েছে। যদি মনে করো একবারে বালা মানুষ দিয়া, বালা গার্ড দিয়া তদারকি করিয়া যদি রাখে তাইলে সুন্দর। তার পার্ক একটা থাকলে ক্ষতি কিতা জনগণের লাগি লাভ, দেশের মানুষের লাভ। শহরের প্রাণকেন্দ্রে থাকা সত্ত্বেও কেন এই অবস্থা? কেন নেই সংরক্ষণের উদ্যোগ? স্থানীয়রা চান জালালাবাদ পার্ক তার পুরনো ঐতিহ্য ফিরে পাক, হয়ে উঠুক সবার জন্য নিরাপদ এবং সুন্দর এক বিনোদন কেন্দ্র। সকালে 7টা থেকে 9টা, বিকালে 4টা থেকে 9টা। আগে হাঁটতাম। টিভি তো কইছে যে সিটি কর্পোরেশনের পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু এটা তো খুলে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনেকেই বলছেন জালালাবাদ পার্কের সৌন্দর্য ও ঐতিহ্য ফিরিয়ে আনতে এখনই প্রয়োজন যথাযথ উদ্যোগ। আওয়ামী লীগের আমলে একবারে নোংরা হয়ে গেছিল, চূড়ান্ত নোংরা। তার বাদে এটা বন্ধ করছে আরিফে। সাইডকে তো মানুষের আটে নানি, সকালে আটে, বিকালেও আটে। এখানে তো মনে করো বন্দর বাজার, পাড়ির খান্দার, একটা পাড়ির খান্দার, এখানে 2 নম্বরের ব্যবসার স্থান হয়ে গেছে। ওয়ের লাগি বন্ধ করছে, আরিফে বন্ধ করছে, খারাপ করছে না ভালো করছে। তদারকি রাখতে হইব কড়াকড়ি।
এখানে করতে হইব রাত্রে 8টার বাদে কোনো মহিলা ঢুকতে পারতো না। রাত্রে 8টা বাজে গেলে বন্ধ, 8টার আগ পর্যন্ত যা চলাফেরা করতে করুক, 8টা বাজে বন্ধ। এটা হইলে সুন্দর হইব। জানি গেলে ভালো হলো একজন ওখানে হোক আমি ভালো মানুষ শান্তিতে আইলো, শান্তিতে বইল নি গেল কিতা হইতাম বাড়ি আমি তো হইতাম পারি আগে তো তোরা আছে বন্ধ করিলে কিতা লাগবে নরে আল্লাহ আমাদের। আপনি আপনার মতামত দিন। আপনি কি চান জালালাবাদ পার্ক আবার প্রাণ ফিরে পাক?